আপনার কোনো অধিকার নেই আমাকে এভাবে অপমান করে কথা বলার। আপনাকে ইনসাল্ট করব কেন করতে যাব? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনার লোকাল স্ট্যান্ডার্ড কি? হ্যাঁ, আপনার পজিশন কি? আপনি অনিন্দ্য বাবুর কুলিগ। হাজার হাজার কুলিগ আছে অনিন্দ্যদার, তাতে কি এসে যায়? ইট ডাজন্ট ম্যাটার। আপনার প্রতি যে ইমপ্রেশন আমার, সেটা আমি জানালাম। তাতে আপনার ভালো লাগলো খারাপ লাগলো, ইটস ইয়োর, কমপ্লিটলি ইয়োর ম্যাটার। আপনার লজ্জা করে না না মেসমশাই? একটা সময় ছিল যখন আপনি আমাকে মাথায় তুলে নাচতেন, আর আজকে আপনার সামনে এই লোকটা আমাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করছে, আর আপনি কিচ্ছু বলছেন না। ইউ ডিজার্ভ ইট। তুমি আমাদের ফ্যামিলিটিকে ধ্বংস করে দিয়েছো, এবারে শেষ করে দিয়েছো, আমার বুয়াটাকে করে তছনছ করে দিয়েছো। তুমি যদি সত্যিকারের ভালো মেয়ে হতে সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করতে, এভাবে ধ্বংস করে দিতে না। আমি জানি একটা রিলেশনশিপের ব্যাপার আসতে থাকে, হ্যাঁ, মানুষের সাথে মানুষের রিলেশন গড়ে ওঠে, কিন্তু সেখানে কতটা যেতে হয়, কোথায় গিয়ে থামতে হয়, এই জ্ঞানটুকু তোমার অন্তত থাকা উচিত ছিল। আমি শুধু তোমাকে দোষ দেবো না, আমার ছেলেকেও দোষ দিচ্ছি। ছেলে যথেষ্ট দোষ আছে, এইরকম বিবেকহীন, মনুষ্যত্বহীন। আমার লজ্জা করছে, তুমি শেষ পর্যন্ত একটা এরকম মেয়ের কৃতদাসের মাসা চাইছো। বাবা প্লিজ, প্লিজ এর মধ্যে তুমি ঢুকো না। এটা আমার আর জুনের সম্পর্কের ব্যাপার, তোমরা এর মধ্যে না ঢুকলেই ভালো হয়। না, আমি বুঝতে পারছি না, তাহলে তোমার সাথে মায়ের সম্পর্কের স্ট্যাটাসটা কি হবে? না, তোমাকে আজকে ডিসিশনটা নিতেই হবে পাপা। এই মুহূর্তে তোমার ডিসিশনটা নিতে হবে পাপা। ডিঙ্কা, মাথা গরম করিস না। এই সময় মাথা গরম করো না, তোর বাবার শরীর খুব একটা ভালো নেই, চোখ মুখ আমার একদমই ভালো লাগছে না। তোমরা এসে ওকে অ্যাটাক করবে আর তারপরে বলবে যে আমার বাড়িতে এসে ওর প্রবলেম হয়েছে। না না না, আপনার বাড়িতে ঢোকার পরপরই তো আমি এই অবস্থা দেখলাম অনিন্দদা। তার মানে আমাদের কথাবার্তা শুনে শুনে কোনো অসুবিধা হয়নি, তার আগে থেকেই আপনাদের কোনো না কোনো কথাবার্তা চলছিল, যেটা অনিন্দদার এই অবস্থা হয়েছে। কি অনিন্দদা, কিছু বলো, চুপ করে আছো কেন? আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। একটাই কথা বলছি আপনাকে ম্যাডাম, এই মানুষটাকে যদি আপনি আটকে রাখেন, আপনার বিপদ কিন্তু বাড়বে। এই অবস্থায় এই বাড়িতে যদি অনিন্দদার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির কেউ আপনাকে স্পেয়ার করবে না। এই ব্যাপারটা ভেবে দেখেছেন তো? জুন আন্টি, আমি তোমায় ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, তুমি কি চাও? তুমি আমার পাপার থেকে এক্স্যাক্টলি কি চাও? তুমি কি আমাদের প্রপার্টিটা চাও? আর সেটা বলো না, তাহলে বলো আমাকে, আমি পাপাকে কনভিন্স করবো যাতে আমাদের প্রপার্টিটা তোমার নামে লিখে দেয়। বিশ্বাস করো, আমাদের প্রপার্টি নিয়ে আমাদের কোনো লোভ নেই, কিন্তু প্লিজ এই অসুস্থ মানুষটাকে নিয়ে টানাহেঁচড়া করো না। আমার পাপাকে এখানে আটকে রেখো না জুন আন্টি। ডিঙ্কা, তুমি যদি অনিন্দদার ছেলে না হতে না, তোমাকে আমি এমন শিক্ষা দিতাম যে তুমি সারা জীবনেও ভুলতে পারতে না। আমি অনিন্দদার ছেলে বলে তুমি কি শিক্ষা দিতে পারছো না? যে আমি অনিন্দদার ছেলে যদি না হতাম, সেই শিক্ষাটা তুমি আমায় দিতে? এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার কি শিক্ষা দেওয়ার আছে দাও আমাকে। তুমি প্লিজ আমার সামনে থেকে সরে যাও ডিঙ্কা, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। শাট আপ! আর একটা কথা বলবে না তুমি। কি ভেবেছো কি? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলছি বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? গায়ে হাত তুলে দেখো না, হাতটা না ভেঙে গুঁড়িয়ে দেবো একদম, তারপর যা হয় দেখে নেব। পারো তোমরা সত্যি। ওই ঠাম্মি যেন কি বলে না, চোরের মায়ের বড় গলা। তোমার জন্য এই কথাটা একেবারে প্রযোজ্য, জানো তো। প্লিজ ডিঙ্কা, প্লিজ একটু শান্ত, আমি আর পারছি না।
আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আই এম সরি টু সে অনিন্দা, আজ আমরা যে যে সিচুয়েশনে মুখোমুখি হয়েছি তার জন্য কিন্তু এই মহিলা দায়ী। আর শুধু এই মহিলা কেন, আমি তোমাকেও রেসপন্সিবল মনে করি। তুমি যদি এই ধরনের ব্লান্ডার না ঘটাতে তাহলে আমরা এইভাবে এখানে আসতাম না। আর এই কথাগুলোর মুখোমুখি আমাদের হওয়ার কোনো দরকার ছিল না, ছিল কি? তুমি কেন এসেছো এখানে আমি এটাই বুঝতে পারছি না। তোমার তো কোনো ওষুধগুলো তোমার সঙ্গে নেই। শোনো বুয়া, আমরা কিন্তু কোনো ওষুধ আনিনি তোমার জন্যে। আমাদের সেরকম কোনো অপশন নেই, আমাদের অপশন একটাই, হয় তুমি আমার সাথে বাড়িতে ফিরে যাবে, নাহলে চিরদিনের জন্য এই বাড়ি ত্যাগ করে তোমাকে এখানে থাকতে হবে। একটা কিছু শেষ করো, এইভাবে চলতে পারে না, এভাবে আমি চলতে দেবো না। তুমি তোমার বউকে চেনো অনিন্দদা? আমি একটু আগে বলছিলাম না যে বউকে চেনো? শ্রীময়ী ভালো মানুষের মতো বাড়ি চলে গেছে, তারপরে বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোককে উস্কে পাঠিয়েছে অনিন্দদা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি বুঝতে পারছো অনিন্দদা? প্লিজ প্লিজ চিৎকার করো না। একটা কথা আপনাকে জানিয়ে যাই, আমার বৌদির পায়ের নখের যোগ্য আপনি নন, এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন। যেই দিন যোগ্য হবেন সেই দিন আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবেন। অনিন্দা, ব্যাপারটাকে খুব সিম্পল রাখি, তুমি এই বাড়িতে থেকে কোনোদিন সুস্থ হবে না। সেই বৌদি তোমাকে সুস্থ করে তুলবে। তাই বলছি, আমার রিকোয়েস্ট, তুমি আমাদের সাথে চলো, বৌদি তোমাকে সুস্থ করে তুলুক, তারপরে আবার তুমি এই বাড়িতে চলে এসো। তবে ওই মানুষটা, যে মানুষটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, তার জন্য তোমার বাড়ি ফিরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি দয়া করে আর কথা বাড়িও না অনিন্দদা। চলো বাড়ি যাবে, চলো ধরো রিঙ্কা। বাহ, এই তো কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে বাড়ি চলে যাচ্ছ, তাই না? আমাকে ছেড়ে দাও উপাল, আমাকে ছেড়ে দাও, শুধু আমার ওষুধগুলো পাঠিয়ে দিও। না, কোনো মেডিসিন তোমার জন্য পাঠানো যাবে না। এখানে যদি তুমি থাকো, আমৃত্যু আমি তোমার মুখ দর্শন করবো না। দেখো বুয়া, ছেলে মেয়ে যখন অন্যায় করে, বাবা মার তাকে শাসন করাই হচ্ছে কর্তব্য। তারপর যখন বয়স পাল্টে যায়, বাবা মা সে কর্তব্য করে না। আমার দুর্ভাগ্য, আমাকে এখন সেই কর্তব্য করতে হচ্ছে। তোমাকে সেই শাসন করে আমাকে বাড়িতে নিয়ে যেতেই হবে। তুমি এখানে থাকলে বাঁচবে না বুয়া, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। এই মেয়েটাই তোমাকে বাঁচতে দেবে না। প্রতিনিয়ত ওই শ্রীময়ীর নামে তোমার কাছে নিন্দে করবে, তোমার বাড়ির প্রত্যেকের নিন্দে করবে, তোমার সাথে ঝগড়া করবে, ওই অধিকার নিয়ে তোমার সাথে কামড়া কামড়ি করবে। এসব তুমি সামলাতে পারবে না, কিছুতেই সামলাতে পারবে না। পাপা, পাপা, পাপা প্লিজ বাড়ি চলো। পাপা, তুমি জানো এখানে থাকলে তুমি সুস্থ হতে পারবে না। একমাত্র মা তোমায় সুস্থ করতে পারে পাপা। তারপর সুস্থ হওয়ার পর তুমি যদি ডিসিশন নাও এই মহিলার সাথে থাকবে, আমি কথা দিচ্ছি আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে মায়ের সাথে তোমার ডিভোর্সটা ফাইনালাইজ করে দেবো। কিন্তু প্লিজ পাপা, প্লিজ এখন বাড়ি চলো পাপা। তুমি অসুস্থ থাকলে আমাদের কেউ ভালো থাকি না।
দেখো, তুমি বাড়িতে গিয়ে সুস্থ হয়ে যাও, তারপর যদি তুমি মনে করো তুমি এখানে থাকতে চাও, আমরা তোমার ডিসিশনটাকে অনার করব, কিন্তু প্লিজ আমাদের জন্য বাড়ি চলো। প্লিজ চলো বাবা। আমি কি তো টমিকে বাড়ি থেকে চলে যেতে বলেছি? বাধাও তো দাওনি মা। পুরো ঝামেলাটার জন্য শুধুমাত্র একজনই দায়ী, সেটা হচ্ছে মা। খবরদার জানবো, এক চড় মেরে তোর দাঁত ফেলে দেবো আমি।